দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে আসছে পেপাল। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল শীঘ্রই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চাইছে এবং এর ফলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজে আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিশ্বের 2 শতাধিক দেশে ফ্রিল্যান্সার, অনলাইন ব্যবসা এবং আন্তর্জাতিক লেনদেনে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার গভর্নর এই তথ্য জানান। অনুষ্ঠানে কৃষি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 8 জন ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। 5 শতাধিক আবেদন যাচাই বাছাই করে এই বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। এ সময় গভর্নর বলেন, পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। ব্যাংকের মাধ্যমে এলসি খোলার মাধ্যমে ছোট চালানে পণ্য রপ্তানি করা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে যায়। পেপালের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম চালু হলে তারা সহজেই ইউরোপ, আমেরিকা ও বিশ্বের অন্যান্য দেশে পণ্য পাঠাতে পারবেন এবং দ্রুত পণ্যের দাম দেশে আনা সম্ভব হবে। তিনি আরো বলেন, বর্তমানে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত অনেকে বিদেশে থেকে টাকা আনার সময় বিড়ম্বনায় পড়েন। অনেক সময় তারা তাদের পারিশ্রমিকও পান না। পেপাল চালু হলে এই সমস্যার সমাধান হবে। পেপাল একটি বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট হবে, যা ব্যবহারকারীরা অনলাইনে টাকা পাঠানো, গ্রহণ করা, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটা করার জন্য ব্যবহার করতে পারেন। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা ব্যাংক বা কার্ডের সাথে নিরাপদভাবে সংযুক্ত হয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করে। পেপাল ক্রেতা ও বিক্রেতাদের জন্য সুরক্ষা এবং রিফান্ডের সুবিধাও দেয়। নগদ লেনদেন কমানোর উপর গুরুত্ব দিয়ে আহসান এইচ মনসুর বলেন, দেশের দুর্নীতির মূলেই রয়েছে নগদ টাকার লেনদেন। যেখানে যেখানে দুর্নীতি আছে সেখানে সেখানে নগদ লেনদেন জড়িত। তিনি জানান, টাকা ছাপানো ব্যবস্থাপনায় বছরে প্রায় 20,000 কোটি টাকা খরচ হয়। তাই কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে নগদ লেনদেন কমানোর পরিকল্পনা করছে। কৃষি খাতের উন্নয়নে ঋণের প্রবাহ বাড়ানোর আহ্বান জানিয়ে গভর্নর বলেন, বর্তমানে মোট ঋণের মাত্র 2% কৃষি খাতে দেয়া হয়। এটি বাড়িয়ে 10% উন্নীত করা প্রয়োজন। এছাড়া এসএমই ঋণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের 25,000 কোটি টাকার তহবিল থাকলেও ব্যাংকগুলোর সক্ষমতার অভাবে তা যথাযথভাবে বিতরণ করা যাচ্ছে না। খাদ্যশস্য উৎপাদনে দেশের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। বলেন, 1971 সালের স্বাধীনতার পর দেশে খাদ্যশস্য উৎপাদন ছিল 1,30,00,000 টন। এখন তা প্রায় 4 কোটি টনে উন্নীত হয়েছে। জনসংখ্যা দ্বিগুণ হলে উৎপাদন 3 গুণেরও বেশি বেড়েছে, যা একটি বিশাল অর্জন।